সেই মহীশূর গীতিকা কি চমৎকার! মহুয়ার প্রেম নদীর চানের সঙ্গে, ব্রাহ্মণ নদীর চান জমিদার, তার সঙ্গে বেঁধেছে। মহুয়া কিন্তু বেদেদের মেয়ে নয়, তারা ডাকাতি করতে গিয়ে তারা একটি সুন্দর মেয়েকে, ফর্সা মেয়েকে তুলে এনেছিল এবং তাকে লালন পালন করেছিল। এই হচ্ছে মহুয়া। সেই মহুয়ার সঙ্গে জমিদার নদীর চানের প্রেম, তাই নিয়ে হচ্ছে এই মহীশূর গীতিকার একটি গীতিকা। এবং কি চমৎকার! নদীর চান প্রেম করছে, যে প্রেম নিবেদন করেছে, কিন্তু সে রাজি হয়নি। পরের দিন একই সময়ে আবার এসছে। তখন নদীর চান জিজ্ঞেস করছে, জল বড় সুন্দরী কন্যা, জলে দিস মন, কাল যেন কইছিলাম কথা আসেনি স্মরণ। তখন প্রেমিকের মুখ থেকে তার কথা বারবার শুনতে চায়, যে কাজ যে কি কইছিল কথা আমার মনে নাই। তখন যে কেমন তোমার মাতা পিতা, কেমন তাদের হিয়া, এত বড় হয়েছে না দিয়াছে বিয়া। তো যে তখন ওকে যখন প্রস্তাব দেয়, তখন বলে, লজ্জা নাই নির্লজ্জ ঠাকুর, লজ্জা নাই রে তোর, গলাত কলসি বান্ধে জলে ডুববা মর। সঙ্গে সঙ্গে নদীর চান ফিরিয়ে দেয়, কোথায় পাইবাম কলসি কন্যা, কোথায় পাইবাম দড়ি, তুমি হও কহিনী গান, আমি ডুববা মরি। এই হচ্ছে এই মহীশূর গীতিকার মহুয়া পাড়ার একটি অংশ। তো আমার অত্যন্ত স্নেহভাজন পুত্রবৎ ডক্টর শাহাদাত হোসেন নিপু ইতিমধ্যে অনেকগুলো গ্রন্থ তিনি রচনা করেছেন এবং আমার বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে তিনি তার পিএইচডি সম্পন্ন করেছেন। এবং তার অনেকগুলো বইয়ের মধ্যে একটি হচ্ছে এই যেটা আজকে উন্মোচন হল, পূর্ববঙ্গ গীতিকার রচনা শৈলী। যে রচনার কথা বললাম, এই শৈলীটি, রচনার যে ভঙ্গি, স্টাইল, রীতি, রচনার দুটো অংশ থাকে। একটি হচ্ছে তার বিষয়বস্তু, কন্টেন্ট, আরেকটি হচ্ছে তার শৈলী, ফর্ম, আঙ্গিক, যেমন তার ছন্দ, তার অলঙ্কার, তার রীতি, এই বিষয়গুলো নিয়ে তার শৈলী হচ্ছে রচনা রীতির আঙ্গিকের একটা বিষয়। তো স্নেহভাজন ডক্টর শাহাদাত হোসেন নিপু পূর্ববঙ্গীতে এসে রচনা শৈলী নিয়ে একটি গ্রন্থ রচনা করেছেন। সেইটার বড় উন্মোচন আজকে হলো। আমি প্রত্যাশা করি যে তার এই বইটি দর্শক, পাঠক সমাদৃত হবে এবং এটি বলা যায় যে শাহাদাত নিপুর আরেকটি বালক সংযোজিত হলো। আপনারা নিপুকে শুভেচ্ছা জানান এবং আপনারাও আমার সঙ্গে তার এই গ্রন্থের বহুল প্রচার কামনা করুন। এবং এভাবেই আমাদেরকে যে অপশক্তি, প্রতিক্রিয়ার শক্তি, সাম্প্রদায়িকতার শক্তি, আমাদের বিভাজনের শক্তি, শোষকের শক্তি, তাকে কিন্তু আমাদের এভাবেই, অর্থাৎ সাংস্কৃতিক আগ্রাসনকে সংস্কৃতি দিয়েই প্রতিরোধ করতে হবে। কাজে আমাদেরকে আপনারা বাঙালির সংস্কৃতি চর্চা আরও বাড়িয়ে দিন। এখানে যে সমস্ত সংগঠন আছে তারা সকলেই নানানভাবে, নানান উদ্দেশ্যে এই বর্ষবরণ সহ যত অনুষ্ঠান আছে, সামনে আসছে 25শে বৈশাখ, রবীন্দ্রনাথের জন্মদিন আসছে, 11ই জ্যৈষ্ঠ রবীন্দ্রনাথ জুলিয়ের জন্মদিন, এইরকম রবীন্দ্রনাথ, জীবনানন্দ দাশ, বুদ্ধদেব বসু, বিষ্ণুদেব, সুধীন্দ্রনাথ দত্ত, শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, এই সমস্ত কবিদের